প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3.2 লজিক গেট নিয়ে। আমরা এই লেকচারে আলোচনা করব এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেট নিয়ে। তো আমরা জানি এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেট একটি বিশেষ গেট। তো আমরা সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে বুলিয়ান অ্যালজেব্রায় বিশেষ ধরনের অর গেটকে এক্সক্লুসিভ অর বা এক্সঅর গেট বলা হয়। তো আমরা এক্সঅর গেটের সাংকেতিক চিহ্নটা এভাবে দিতে পারি। এ বি। দেখুন, আমরা অর গেটের সময় এই জায়গাটা আমরা ফাঁকা রাখিনি, কিন্তু এক্সক্লুসিভ অর গেটে আমরা মাঝখানে একটা ফাঁকা জায়গায় রাখবো। তো এ ও বি সমান এ এক্সঅর বি। এইটি হচ্ছে বিশেষ ধরনের চিহ্ন। বিশেষ ধরনের চিহ্নটা হচ্ছে প্লাসের সঙ্গে এটি গোল করে দিতে হবে, তাহলে এটি এক্সক্লুসিভ হয়ে যাবে। তো আমরা এভাবে দিতে পারি এ এক্সঅর বি। তো এখানে দেখুন এই বিশেষ ধরনের গেটে আমরা সত্যক সরণি হতে এর মৌলিক সমীকরণ বের করব, কারণ এখানে যে সমীকরণটি রয়েছে এটি হচ্ছে যৌগিক সমীকরণ। তো আমরা সাংকেতিক সত্যক সরণির মাধ্যমে এখন এর মৌলিক সমীকরণটা বের করব। সত্যক সরণিটা এভাবে লিখি, এ বি এ এক্সঅর বি। তাহলে আমরা এভাবে দিই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুটি 0 দুটি 1। তাহলে আমরা এভাবে দিতে পারি যে একটি নোট লিখে নিতে পারি যে এক্সঅর গেটের ক্ষেত্রে যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। তাহলে আমরা 0 0 0 বলতে পারি, 0 1, যেহেতু এখানে বিজোড় সংখ্যক 1 আছে সুতরাং 1 দিব। এখানে 1 0 বিজোড় সংখ্যক 1 আছে 1 দিব, এবং 1 1 আমরা জোড় সংখ্যক যেহেতু আছে এখানে 0 দিতে পারবো। তো আমরা এখান থেকে এই সত্যক সারণী থেকে আমরা মৌলিক সমীকরণটি বের করব। তো এখানে আমরা দেখব কোনটি সংখ্যা অ্যাক্টিভ আছে। তো আমরা যদি আউটপুটে যাই, এটিকে বলা হয় ইনপুট আর এটিকে বলা হয় আউটপুট। তো আউটপুটে দেখি যে কোনটি সংখ্যা অ্যাক্টিভ আছে, অর্থাৎ 1 থাকলে অ্যাক্টিভ হবে আর 0 থাকলে নন অ্যাক্টিভ হবে। তাহলে এখানে দেখতেছি এটি অ্যাক্টিভ 1, এটি অ্যাক্টিভ। তো এখন আমরা এই 1 থেকে এই সোজা যাব, যে দেখব যে চলকের মান কোনটির মধ্যে 0 আছে। যদি চলকের মান 0 থাকে তাহলে আমরা এখানে চলকের উপর এ বার দিব, আর যদি 1 থাকে আবার বি এর ঘরে যান, দেখেন যে বি এ যদি 1 থাকে তাহলে বি দিতে হবে। আবার যদি আমরা এই অ্যাক্টিভ ঘরটিতে যাই, এই দিক দিয়ে আমরা সোজা আসব, এসে দেখব যে কোনটা চলকের মান কি আছে। তো চলকের মান 1 আছে, আমরা এখানে এ দিব। আবার চলকের মান 0 আছে, তাহলে আমরা বি এর উপর বার দিব। তো এটি হচ্ছে আমাদের যৌগিক সমীকরণ আর এটি হচ্ছে মৌলিক সমীকরণ। আমরা লিখে রাখতে পারি যৌগিক সমীকরণ আর এটা হচ্ছে মৌলিক সমীকরণ। তো আমরা এই সত্যক সারণীর মাধ্যমে একটি সুইচিং সার্কিট গঠন করব। তো সুইচিং সার্কিটটা কীভাবে গঠন করব দেখুন। সুইচিং সার্কিটটা এভাবে গঠন করতে পারি।
এটি একটু ব্যতিক্রমধর্মী সুইচিং সার্কিট। তো আমরা এই দুটি লম্বকে আমরা 0 0 আর বারের এখানে আমরা এ ধরতে পারি, এখানে আমরা বি ধরতে পারি, আবার এটি 1 এটি 1। তো আমরা এখন এখান থেকে ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যাটা আমরা এভাবে দিব যে এ ও বি যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কী হবে দেখেন 0 হবে, কারণ বর্তনী যখন এদিক দিয়ে যাবে যে এদিক থেকে এখানে ঘুরে আসবে, কারণ দুটি 0 আছে, তাহলে এখানে 0 হবে। আবার যদি আমরা এ যদি 0 ও বি যদি আমরা 1 দেই, অর্থাৎ হচ্ছে হলো যে এক্স ইকুয়াল টু যে এ 0 এবং বি 1, তাহলে আমরা এটিকে এর মাথাটি আমরা 0-তে লাগিয়ে দিই এবং বি এর মাথাটি 1-এ লাগিয়ে দিই। তাহলে আমরা কী করব, বর্তনী যখন আমরা ক্লক পালস প্রয়োগ করব, বর্তনীটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে জ্বলবে, অর্থাৎ তাহলে এটা 1 হবে। আবার যদি আমরা এ 1 ও বি সমান 0 হয় তাহলে এক্স সমান কী হবে দেখুন, যে আমরা যদি এর মাথাটি 1-এ লাগাই দিই এবং বির মাথাটি 0-এর মধ্যে লাগাই দিই, বর্তনী এদিক দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে এসে জ্বলবে, তাহলে এটা আমাদের 1 হবে। আবার যদি আমরা এ ও বি যদি 1 ধরি তাহলে এক্স সমান 0 হবে, কেননা হচ্ছে হলো যে এই মাথাটি তখন আর কোথাও লাগবে না, 1 1 বর্তনী এদিক দিয়ে যে ঘুরে এদিক দিয়ে চলে আসবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। আগামী লেকচারে আমরা এক্সক্লুসিভ নর গেট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।